হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। বছর তোমাদের খুব ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো, সবাই তোমরা ভালো থাকো। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। যাই হোক, আজকে বছরে তোমার নতুন বছরে আমার মা খেতে চেয়েছে আমার কাছে পালং শাকের মাথা দিয়ে ঘন্ট। মায়ের এটা অনেক প্রিয়। আর প্রথম কথা, মা অনেক সবজি খায় না, তো মায়ের পছন্দ মতন সবজি দিয়ে এই ঘন্টটা বানাবো। তার জন্য কি কি লাগছে চলো দেখি। আর এই ঘন্টটা তোমরাও একবার বানিয়ে খেও, সত্যি পালং শাক দিয়ে অনেক রকম অনেক কিছু রান্না হয়, তার মধ্যে এটা অন্যতম। তার জন্য কি কি লাগছে, পালং শাক তো অবশ্যই লাগছে বেগুন, গাজর, মূলো, এখানে টমেটো আর মটরশুঁটি আছে, আদা রসুন বাটা আছে, আর মাছের মাথা তো অবশ্যই লাগছে, আর লাগছে আলু আর কুমড়ো। এগুলো প্রত্যেকটাই আমার মায়ের প্রিয় সবজি যাকে বলতে পারো। যাই হোক, আমি গ্যাস জেলে তেলটা গরম করতে দিয়েছি, এই কারণে মাছের মাথাগুলোকে ভাজবো। তো মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছের মাথাগুলো আমি, তেল গরম হয়ে এসেছে, তো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। নুন হলুদ মাখানো এই মাথাগুলোকে ভালোভাবে তেলে কড়া করে একদম ভেজে নিতে হবে। দেখো, আমি এখানে সমস্ত মাথাটা তেলে দিয়ে এটাকে আমি কড়াভাবে ভেজে নেব প্রথমে। দেখো, মাথাটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে কড়া করে ভেজে ফেলেছি, আর অনেক কাটা খোঁচাও মাথা থেকে ভেঙে বেরিয়ে গেছে। পুরো মাথাটা এরকম করে গুঁড়িয়ে নিতে হবে, তবে তো তরকারিটার মধ্যে এটা আমি অ্যাড করতে পারবো। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। দেখো, মাথাটা আমি ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। এরপরে ওই মাছ ভাজার তেলটাতেই আমি বেগুনগুলো ভেজে নেব, কেন বেগুন বেশি নাড়াচাড়া করলেই গলে যায়, সেই জন্য আমি আগে ওই মাছ ভাজার যে তেলটা আছে সেটাতে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে নেব। দেখো, বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। তো বেগুনটা আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলটাতে আমি তিনটে শুকনো লঙ্কা, একটুখানি চিনি স্বাদ মতন, আর 5 ফোড়ন দেবো। আর কটা কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, গোটা লঙ্কা, চিনি, এটা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর এরপরে গাজর আর মূলোটা দিয়ে দিতে হবে। গাজর, মূলো, আর এখানে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। এসব আনাজগুলো দেওয়ার পর এটাকে ভালো করে ভাজতে হবে। সমস্ত আনাজগুলো দেওয়ার পর এখানে যে টমেটো আর মটরশুঁটিটা আমি কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো। এবার ভালো করে এইগুলোকে সব নাড়াচাড়া করব, পুরো ভাজা ভাজা করব। সবজিগুলো থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, এবার দেবো মশলা, গুঁড়ো মশলা। স্বাদ মতন নুন দিলাম, এবার দেবো হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ মতন, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু অল্প পরিমাণই দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দেওয়া আছে। এবার দেবো
জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এবার দেবো ধনে গুঁড়ো, ব্যাস দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো মেশাবার পর এখানে যে আদা রসুন বাটাটা ছিল ওটা আমি দিয়ে দেবো। এই আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। সমস্ত পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করব। পালং শাক দিয়ে নাড়াচাড়া করার পর দেখো কতটা জল বেরিয়েছে। এরপর আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এই সব আনাজ এই পালং শাকের জলেই সেদ্ধও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। এরপরে ভেজে রাখা মাথাটাও দিয়ে দেবো। ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। সব এবার এই মশলাতে সেদ্ধ হয়ে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে আর একটু সেদ্ধ হয়ে যাক। এবার চাপাটা খুলে দেখব যে কতটা কি সেদ্ধ হয়েছে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, জল ছেড়েছে। ছোট খুন্তিটা আর হচ্ছিল না, অনেকটা তরকারি তো, তাই আবার খুন্তিটা চেঞ্জ করে বড় খুন্তি নিতে হলো। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসছে, সব মিশে গেছে। এই অবস্থাতে এতে আমি দুটো মশলা দেবো। একটা হচ্ছে সানরাইজের সবজি মশলা, ওটা প্যাকেটটাই দিয়ে দিলাম। এরপরে দেবো গরম মশলা গুঁড়ো, সানরাইজের গরম মশলা গুঁড়োটা। দিয়ে আর একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। অনেকটাই হয়ে এসছে, জলটা আর একটু মরে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে জলটাও মরে গেছে, পুরো কষানো হয়ে গেছে, রান্নাটা পুরো কমপ্লিট। এরপরে এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব।